দেশে কিংবা দেশের বাইরে শীতকালটা কিন্তু সবারই অনেক পছন্দের, আর তার সাথে যদি থাকে এমন ভর্তা ভাত আর হরেক রকম দেশীয় মজার মজার পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী করকন্যা আরো একটি ব্লগে স্বাগত জানাই। ছুটির দিনগুলোতে বাচ্চাদের একটাই আবদার থাকে যে তাদেরকে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে, আর তাদের এই আবদার রাখার জন্য আজকে সুন্দর একটা পার্কে চলে এসেছি। পার্কটা অনেক সুন্দর ছিল, পার্কের সৌন্দর্যটা যেন আরো বাড়িয়ে দিল এই লেকে ভেসে থাকা রাজহাঁসের বুটগুলো। যেদিকেই তাকাই না কেন মনে হচ্ছিল যে সৌন্দর্যের কোনো কমতি ছিল না। এখন যেহেতু শীতকাল, তার জন্য গাছে কোনো পাতাই ছিল না, আর তার উপর এখানে বেশিরভাগ গাছে ছিল চেরি ফুলের গাছ। আর চেরি ফুল আসার আগ পর্যন্ত এই চেরি ফুল গাছের কোনো পাতা হয় না, জাস্ট ফুলটাই থাকে। আর তখন এই ফুলটাকে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। এই লেকে ভেসে থাকা রাজহাঁসের বুটগুলো দেখে তো বাচ্চারা অস্থির হয়ে গেছে যে তারা কোন সময় উঠবে। যেহেতু ছোট বাচ্চা ওঠার ক্ষেত্রে কিছু ফর্মালিটিস থাকে, সবকিছু মিটিয়ে তাদেরকে বোটে উঠিয়ে দিলাম। বাচ্চারা তো বোটে ওঠে মহা খুশি। আর এই ধরনের বোট কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তার সাথেই লেকের পাশে বসার জায়গা ছিল, আর আমি এখানে বসে সুন্দর এই ভিউটা উপভোগ করছিলাম। দিনটা অনেক ভালো ছিল, অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, আর তার সাথে সামনে এত সুন্দর একটা ভিউ ছিল যেটা কিনা চোখে বা ভাষায় বলার মতো না যে সৌন্দর্যটা কতটা ছিল। লেকের এই রাজহাঁসের বোটগুলোতে ভেসে বেড়াতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবা। আর এইদিকে তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। যেহেতু এটা একটা ওয়ান ডিশ পার্টি ছিল, তাই খাওয়া দাওয়া তো থাকবেই। এমন খোলামেলা পরিবেশে দেশের মানুষের সাথে বসে দেশীয় খাবার দাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাদের নিয়ে চলে যাব তাদের রাইড চড়ার জায়গা, যেখানে কিনা বিভিন্ন ধরনের রাইড ছিল বাচ্চারা ওঠার জন্য। রাইডের কাছে এসে প্রথমে আমরা কাউন্টার থেকে টিকিট গুলো কেটে নিলাম, আর এইদিকে আমার ছেলে তো বসে গেছে তার বাবাকে নিয়ে। সে নাকি আজকে বাস চালাবে, আর তার বাবা থাকবে তার সাথেই। সে তো খুবই খুশি বাস চালাতে পেরে। ভাইয়ের সাথে সাথে বোনও কি কম যায়, বোন তার ফ্রেন্ডদের সাথে উঠে গেছে নাগরদোলায়। আর এদিকে ভাই বোন তো খুবই এনজয় করছিল। আমি যে তাদের একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। ছোট কিংবা বড়, আসলে এই ধরনের রাইড গুলোতে উঠতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাচ্চারা তো অনেক বেশি এনজয় করে, তাদের এই এনজয়তে আমাদের অনেক বেশি ভালো লাগে যে তারা অনেক খুশি বা হ্যাপি। আসলে তারা যে কতটা খুশি হয়েছে সেটা তাদের মুখের হাসি দেখলেই বোঝা যায়। আমার মেয়ে তো প্রত্যেকটা রাইডেই তার ফ্রেন্ডদের সাথে উঠছে, আর আমাকে বলছে যে আম্মু আমার একটু ভিডিও করে দাও। আর এইদিকে দেখেন আমার ছেলের কাণ্ড, সে খুঁজে খুঁজে বের করছে যে কোথায় গাড়ি আছে, আর সে গাড়ির রাইড গুলোতেই চড়বে। গাড়ি তার অনেক বেশি পছন্দ। সে এখন শিনকানসেনে উঠেছে, যেটা কিনা জাপানে বুলেট ট্রেন বলে। কার কার বাচ্চার আমার ছেলের মতো গাড়ি কিংবা গাড়ির রাইড গুলো অনেক বেশি পছন্দ কমেন্টে জানাবেন। এদিকে এসে দেখেন সে তো মোটর সাইকেলে উঠে গেছে, এটা নাকি সে চালাবে, চালিয়ে নিয়ে যাবে। আর এটা ছিল একটা পুলিশের মোটর সাইকেলের থিম, অনেক সুন্দর ছিল। খুঁজে খুঁজে এখানে প্রত্যেকটা রাইডে আমার ছেলে উঠেছে, আর তার নাকি অনেক বেশি ভালো লেগেছে। আর এই রাইড চড়া শেষ হলে আমরা এখন খাওয়া দাওয়াতে চলে যাব আবারও। আর এখানে ছিল পিঠা, আর এই পিঠাগুলো আমরা সবাই যার যার মতো করে বানিয়ে এনেছিলাম। কেক থেকে শুরু করে এখানে সব ধরনের পিঠাই ছিল, আর পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় ফেরার পালা। সবকিছু মিলিয়ে খুব ভালোই একটা দিন কেটেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে পরন্ত বিকেলের রোদটাও কিন্তু বেশ দারুণ ছিল। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।